ओम नमो भगवते वासुदेवाय। ओम पूर्णमदं पूर्णमृदं पूर्णतो पूर्णमदुच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। উদ্ধব কর্তৃক ভগবানের বাল্যলীলা বর্ণন। শ্রী সুখদেব বললেন, বিদুর যখন পরম ভক্ত উদ্ধবকে এইভাবে তার প্রিয়তম শ্রীকৃষ্ণ সম্বন্ধে জিজ্ঞাসা করলেন, তখন উদ্ধবের মনে ভগবানের স্মৃতি জেগে উঠল এবং ভাবের অতিশয্যে হৃদয় ভরে যাওয়াতে তিনি কোনো কথা বলতে সমর্থন হলেন না। 5 বছর বয়সেই বালক উদ্ধব বাল্য ক্রীড়ায় শ্রীকৃষ্ণের মূর্তি গঠন করে তার সেবা পুজোতে এমন তন্ময় হয়ে যেতেন যে তার মা তাকে পাথর আসের জন্য ডাকাডাকি করলেও তিনি তা ছেড়ে যেতে চাইতেন না। এখন তো তিনি দীর্ঘকাল তার সেবা পূজায় ব্যাপৃত থেকে বার্ধক্যে এসে পৌঁছেছে। সুতরাং বিদুরের প্রশ্নে প্রভুর চরণ স্মরণে মুগ্ধ হয়ে তার মন বিরহ বেদনায় ব্যাকুল হয়ে উঠল। কাজে তিনি উত্তর দেবেন কিভাবে? শ্রীকৃষ্ণের চরণাবৃন্দের স্মৃতি সুধায় আপ্লুত হয়ে অনেকক্ষণ তিনি কোনো কথাই বলতে পারলেন না। তীব্র অভিযোগে সেই সুধায় মগ্ন হয়ে আনন্দ সাগরে ডুবে গেলেন। তার সর্বাঙ্গ রোমাঞ্চিত হয়ে উঠল, মুদিত নয়ন প্রেমাশ্রুধারায় ভেসে উঠল। উদ্ধবকে এইভাবে প্রেমের সাগরে নিমজ্জিত দেখে বিদুর তাকে সার্থক জন্ম বলে মনে করলেন। পরে উদ্ধব যখন ভগবত অনুভূতির সেই অলৌকিক লোক থেকে আবার ধীরে ধীরে লৌকিক জগতে ফিরে এলেন, তখন তিনি চক্ষু মার্জনা করে লীলাময়ের লীলা স্মরণে আশ্চর্যবোধে আবিষ্ট হয়ে প্রীতি মনে বিদুরকে বলতে লাগলেন। উদ্ধব বললেন, হে বিদুর, শ্রীকৃষ্ণ রূপ সূর্য অস্তমিত হওয়াতে আমাদের গৃহ সকল কাল রূপ অজগরের গ্রাসে পড়ে হতশ্রী হয়ে পড়েছে। অতএব তোমার জিজ্ঞাসিত আত্মীয় বর্গের কুশল আর আমি কি বলবো? হাই, এই নরলোক অতিশয় ভাগ্যহীন। এদের মধ্যে যাদবরা আরও অভাগা। মাছেরা যেমন জলে বাস করেও ক্ষীর সমুদ্রস্থ চন্দ্রকে কোনো কমনীয় জলচর মনে করে সেটাকে অমৃতময় বলে বুঝতে পারে না, সেই তেমনই এই যাদবরাও সর্বদা ভগবান শ্রীকৃষ্ণের সাথে একসঙ্গে থেকেও তাকে চিনতে পারেনি। যাদবগণ মানুষের মনের ভাব বেশ বুঝতে পারতেন এবং খুবই নিপুণ, অর্থাৎ সর্ববিষয়ে সূক্ষ্ম বুদ্ধি সম্পন্ন। শ্রীকৃষ্ণকে নিয়ে একই সাথে ক্রিয়া কৌতুকাদি করেছেন, তবুও সর্বভূতাশ্রয় সর্বান্তর্যামী শ্রীকৃষ্ণকে শুধুমাত্র একজন যাদব শ্রেষ্ঠ বলেই মনে করতেন। কিন্তু ভগবানের মায়ায় মোহিত সেই সকল মূর্খ যাদব এবং মিথ্যা শত্রু ভাবাপন্ন শিশুপাল প্রমুখদের শ্রী হরিবৃদ্বেষ এবং শ্রীকৃষ্ণ নিন্দাসূচক বাক্যের দ্বারা ভগবত প্রাণ ভক্তদের বুদ্ধি বিচলিত হতে পারত না। যারা কখনো তপস্যা করেনি তাদেরও তিনি এতদিন দর্শন দিয়ে তাদের দর্শন আখ্যায় পরিতৃপ্ত না হতে নিজ শ্রীমূর্তি স্মরণ করে অন্তর্হিত হয়ে গিয়ে যেন তাদের দর্শনেন্দ্রকে ছিনিয়ে নিয়ে গেছেন। নিজের যোগমায়ার প্রভাব প্রদর্শনের জন্য এবং মনুষ্য লীলা প্রদর্শনের পক্ষে উপযুক্ত যে দিব্যশ্রী বিগ্রহ তিনি প্রকট করেছিলেন, তার সৌন্দর্য সমগ্র জগৎ তো মোহিত হয়ে যেতই, তিনি নিজেও বিস্মৃত হয়ে যেতেন। সৌভাগ্য সমৃদ্ধির ছিল তার সেই রূপ। সেই রূপে ভূষণ সমূহ অঙ্গের ভূষণ হয়নি, বরং ভূষণ সমূহ
অঙ্গসমূহের দ্বারায় ভূষিত হয়েছিল। ধর্মরাজ যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞে শ্রীকৃষ্ণের সেই রূপ মাধুর্য দেখে ত্রিভুবনবাসীগণ এই রকমই মনে করেছিল যে বিধাতার মানব সৃষ্টির বিষয়ে যত কিছু নৈপুণ্য আছে সেই সবই এই রূপ নির্মাণে তাদের পরম পরিপূর্ণতা লাভ করেছে। আর প্রেমপূর্ণ হাস্য কৌতুক সরস বিলাসপূর্ণ দৃষ্টিপাতে ব্রজ রমণীগণ নিজেদের গৌরামৃত মনে করতেন। তাদের চোখ দুটি শ্রীকৃষ্ণের রূপে মুগ্ধ হয়ে তার দিকে ধাবিত হতো, আর সেই সঙ্গে তাদের চিত্ত তদগত হয়ে পড়ায় তারা তাদের ঘরের কাজকর্ম যেমন তেমন ফেলে রেখে জড় পুত্তলিকার মতো নিশ্চল হয়ে দাঁড়িয়ে থাকতেন। চরাচর বিশ্ব প্রকৃতি প্রভু যখন তারই শান্ত মূর্তি সাধকগণকে নিজ ঘোর রূপ অসুরদের দ্বারা নিপীড়িত দেখলেন, তখন তার হৃদয় করুণায় পরিপূর্ণ হয়ে উঠল এবং নিজে জন্মরহিত হয়েও নিজ অংশ সৎকর্ষণ বা বলরামের সঙ্গে নিত্য সিদ্ধ অগ্নি যেমন কাঠের মধ্যে থেকে প্রকাশিত হয় সেইভাবে আবির্ভূত হয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং জন্মরহিত হওয়ার সত্ত্বেও তার বসুদেবের ঘরে জন্মগ্রহণের লীলা স্বয়ং সর্বলোক ভয়পার হলেও শত্রু ভয়ে ভীতের মতো কংসের ভয়ে ব্রজধামে গুপ্ত থাকার লীলা, তার নিজের অনন্ত বীর্য হওয়ার সত্ত্বেও তার কাল যবনাদির ভয়ে মথুরা থেকে পালায়ন লীলা, এইসবের চিন্তা আমাকে বিচলিত করে তোলে। আর যে ভগবান শ্রীকৃষ্ণ পিতা মাতার চরণ বন্দনা করেছিলেন, হে প্রীত, হে মাত, এতদিন কংসের ভয়ে ভীত আমি আপনাদের সেবা শুশ্রূষা করতে পারিনি। আমার এই অপরাধ গ্রহণ না করে আমার প্রতি প্রসন্ন হয়। এই কথা যখন আমার মনে হয় তখন আজও আমার মন দুঃখে ভরে ওঠে। ভ্রুকটি ভঙ্গ রূপ পিতান্ত দ্বারা তিনি পৃথিবীর ভার অপহরণ করেছেন, সেই শ্রীকৃষ্ণের পাদপদ্মের ধূলিকণা সেবা করে কোনো ব্যক্তি বা তাকে ভুলতে পারে? রাজসূয় যজ্ঞে আপনারা প্রত্যক্ষ করেছেন শিশুপাল শ্রীকৃষ্ণের প্রতি অপরিসীম বিদ্বেষ প্রকাশ করেও সেই পরম সিদ্ধি লাভ করেছিলেন। সেই সিদ্ধি লাভের জন্য শত মুনি ঋষি জীবন কাল অবধি যোগ সাধনা করে থাকেন। সেই শ্রীকৃষ্ণ বিরহ কে সহ্য করতে পারে? শিশুপালের মতো আরও যে সমস্ত বীর মহাভারতের যুদ্ধে স্বচক্ষে ভগবান শ্রীকৃষ্ণের সেই নয়নাভিরাম মুখপদ্ম মকরন্দ পান করতে করতে অর্জুনের প্রাণে প্রাণ ত্যাগ করেছে, তারা সকলে পবিত্র হয়ে ভগবানের পরম ধাম প্রাপ্ত হয়েছে। স্বয়ং ভগবান তিলকে অধীশ্বর, আর সবার কেউ নেই, তার থেকে বড় আর কে হতে পারে? তিনি তার স্বতঃসিদ্ধ ঐশ্বর্য নিয়ে সর্বদা পূর্ণ কাম ইন্দ্রাদি অসংখ্য লোক পালগণ নানা প্রকার পুজো করণ আরোহণ করে মাথার মুকুটের অগ্রভাগ দ্বারা তার পাদ পীঠ বর্ণনা করে থাকেন। হে বিদু, এমন যে শ্রীকৃষ্ণ তিনি রাজ্য সিংহাসনে আসীন উগ্রসেনের সামনে দাঁড়িয়ে নিবেদন করতেন, হে দেব, আমার প্রার্থনা শুনুন। ভগবানের সেই কিঙ্কর ভাব স্মরণে এসে আমার মতো দাসের চিত্ত অনন্ত ব্যথিত হচ্ছে। পাপিনী পুতনা শ্রীকৃষ্ণকে বধ করার উদ্দেশ্যে নিজের স্তনে বিষ লেপন করে তাকে স্তনপান করিয়েছিলেন। তাকেও ভগবান শ্রীকৃষ্ণ সেই পরম গতি প্রদান করেছিলেন যা নাকি ধারিত্রী প্রাপ্য। সেই শ্রীকৃষ্ণ ব্যতীত আর কার কাছে কি পাময় বলে আমরা শরণ গ্রহণ করব? আমি তো অসুরদের ভগবৎ মনে করি।
কারণ বৈভবভাবজনিত ক্রোধের ফলে তাদের চিত্ত সর্বদাই শ্রীকৃষ্ণে নিবিষ্ট থাকত এবং রণক্ষেত্রে তারা গরুর স্কন্ধে আসীন সুদর্শন চক্রধারী ভগবানের দর্শন লাভ করত। ভগবান প্রার্থনার এই পৃথিবীর ভার হরণ করে তার সুখ শান্তি বিধানের জন্য কংসের কারাগারে দেবকীর গর্ভে বসুদেবের পুত্ররূপে ভগবান অবতীর্ণ হয়েছিলেন। সেই সময় কংসের ভয়ে ভীত বসুদেব তাকে নন্দগোপনে ব্রজে দিয়ে এসেছিলেন। সেখানে তিনি বলরামের সঙ্গে 11 বৎসর স্বমহিমা গোপন করে বাস করেছিলেন। যমুনার উপবনে যেখানে কুজনরত বিহঙ্গঙ্গ কুল পরিপূর্ণ বৃক্ষ রাশি পরিব্যাপ্ত ছিল, ভগবান শ্রীকৃষ্ণ সেখানে গোচরণ করতে করতে গোপ বালকগণ পরিবেষ্টিত হয়ে বিহার করতেন। ব্রজবাসীদের দৃষ্টি আকর্ষণের জন্য তিনি অনেকক্ষণ বাল্যলীলা প্রদর্শন করেছেন। কখনো তিনি রোদন করতেন, কখনো হাসতেন, আবার কখনো সিংহ শাবকের মতো মুগ্ধ দৃষ্টিতে চেয়ে থাকতেন। এরপর একটু বয়স বাড়লে তিনি সাদা বৃষ সমেত নানা বর্ণের শ্রীসম্পন্ন গোধন চারণকালে বংশীয় সুমধুর বনিতে সহচর গো বালকদের আনন্দ দান করতেন। সেই সময় যখন ভোজরাজ কংস শ্রীকৃষ্ণকে বধ করার জন্য অনেক মায়াবী এবং ইচ্ছামতো নানা রূপ ধারণকারী রাক্ষসদের ব্রজে পাঠিয়েছিলেন, তখন শিশুরা যেমন মাটির খেলনা ভেঙে ফেলে তেমনি খেলার ছলে শ্রীকৃষ্ণ তাদের মেরে ফেললেন। এক সময়ে কালিয়া নাগকে দমন করে তার বিষপূর্ণ জলপ্রাণে মৃত গো বালকদেরকে পুনর্জীবিত করে কালীয়দহের বিষ মুক্ত জল পান করার ব্যবস্থা করে দিয়েছিলেন। গোপরাজ নন্দের প্রভূত সমৃদ্ধ ধনরাশি সদ্ব্যয় করানোর উদ্দেশ্যে শ্রেষ্ঠ ব্রাহ্মণদের দ্বারা নন্দ রাজাকে দিয়ে গোবর্ধন পূজা করিয়েছিলেন। হে বিদুর, এই পূজায় নিজেকে অপমানিত মনে করে যখন দেবরাজ ইন্দ্র ক্রুদ্ধ হয়ে ব্রজভূমি বিনাশের জন্য মুষলধারে প্রবল বাড়ি বর্ষণ আরম্ভ করেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ করুণাবৃষ্ট হয়ে গোবর্ধন পর্বতকে খেলার ছলে উঠিয়ে ছাতার মতো ধারণ করে বৃতস্তত্রবন ব্রজবাসীগণ পশুদের রক্ষা করেছিলেন। শরৎকালের সন্ধ্যায় সমগ্র বৃন্দাবন চন্দ্রময় সিদ্ধ কিরণে স্নান করতে থাকলে শ্রীকৃষ্ণ সেই সৌন্দর্যকে কৃতার্থ করার জন্য সুমধুর গান গেয়ে এবং গোপী মণ্ডলের শোভা বর্ধন করে তাদের সাথে রাস বিহার করতেন। ইতি শ্রীমদ্ভাগবত মহাপুরাণে পরমহংস সংস্কৃতায় 3য় স্কন্ধে বিদুর সংবাদে 2য় অধ্যায়। জয় জয় শ্রী রাধে।
অভিষিক্ত করেছেন শতদৃষ্টি ভোজ্য দশাংশ বংশীয় যাদবগণের অধিপতি সেই মহারাজ উগ্রসেন সুখে আছেন তো? হে সৌম, নিজ পিতা শ্রীকৃষ্ণের সমতুল্য রথীদের অগ্রগণ্য শ্রীকৃষ্ণ তয়ন শাম্ব, যিনি এই জন্মে ব্রতপরায়ণা জাম্ববতীর গর্ভে জন্মলাভ করেছিলেন এবং তিনি জন্মান্তরে গ্রহ এবং কার্তিকী রূপে ভগবতী পার্বতীর গর্ভে স্থান পেয়েছিলেন, তিনি ভালো আছেন তো? হে উদ্ধব, যিনি অর্জুনের কাছে ধনুর্বিদ্যায় রহস্য শিক্ষা করেছিলেন এবং শ্রীকৃষ্ণের স্মৃত প্রাপ্ত হয়েছিলেন, সেই সত্যটি কুশলে আছেন তো? যিনি শ্রীকৃষ্ণ প্রেমে আত্মহারা হয়ে শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন পদে ধুলার উপর লুণ্ঠিত হয়েছিলেন, সে জ্ঞানী ভগবৎ শ্রুত নিষ্পাপ ভক্ত ও সকল্পতায়ন অঙ্কুর মঙ্গল আছেন তো? বেদত্রয় যেমন যজ্ঞ বিস্তারের অর্থ ধারণ করেন, সেই রকম শ্রীকৃষ্ণ, যিনি নিজের গর্ভে ধারণ করেছিলেন দেবমাতা অদিতির মতো বিষ্ণু জননী সেই ভোজরাজ দেবকের নন্দিনী দেবকী কুশলে আছেন তো? যিনি ভগভক্তগণের অভীষ্ট ফলদাতা বেদরূপ শব্দ ব্রহ্মের প্রকাশা এবং অন্তঃকরণ চতুর্থ অংশটি অধিষ্ঠাত্র বলে শাস্ত্রে কথিত সেই ভগবান অনিরুদ্ধ ভালো আছেন তো? চিত্ত অহংকার বুদ্ধি এবং মন অন্তঃকরণের চারটি অংশ, এদের অধিষ্ঠাতা যথাক্রমে বৃষদেব হচ্ছে সাক্ষাৎ প্রদ্যুম্ন অনিরুদ্ধ। হে সৌম্য সভা উদ্ধার হৃদি সত্যভামার পুত্র চারুদেশ্য গদে প্রভৃতি অনন্য যারা একগ্র চিত্রে দেহে আত্মার অধিদেবতা স্বরূপ শ্রীকৃষ্ণ নিবর্তন করে থাকেন, শ্রীকৃষ্ণ তাদের সন্তানগণের কুশল তো? ময়দানব নিবৃত্ত সভার যার জ্বর পরা সাম্রাজ্য লক্ষ্মী দেখে দুর্যোধন পরিতৃপ্ত হয়েছিলেন, সেই ধর্মরাজ যুধিষ্ঠির নিজে দুই বাহু স্বরূপ অর্জুন ও শ্রীকৃষ্ণের সহায়তায় ধর্মপথ থেকে ধর্মের মর্যাদা রক্ষা করেছিলেন তো? অপরাধীদের প্রতি অতীব অসহিষ্ণু ভীম এবং সর্বতুল্য দীর্ঘ সঞ্চিত ক্রোধ পরিত্যাগ করেছেন তো? গদা যুদ্ধে যখন নতুন নতুন প্রণালী অবলম্বন করতেন, তখন তার পদাঘাত রণভূমি সহ্য করতে পারত না। আত্মগোপন ছেলে কিরাত বেশধারী প্রচ্ছন্ন মহাদেব তার জালে আচ্ছন্ন হয়ে তার প্রতি সন্তুষ্ট হয়েছিলেন, সেই রথী যদুপতিদের গোবর্ধনকারী গান্ডবীধারী অর্জুনের কুশলিত। এখন তো তার সব শত্রুতা নিশ্চয় স্তব্ধ হয়ে গেছে। হে উদ্ধব, চোখের পাতা যেমন চোখকে রক্ষা করে, সেই রকম কুন্তী পুত্র যুধিষ্ঠির ভীম বা অর্জুন যাদের সর্বদা রক্ষা করেছেন এবং কুন্তী যাদের লালন পালন করেছিলেন, সেই মাদ্রী যমজদ্বয় পুত্রদ্বয় কুশল সহদেবের মঙ্গল তো? গরুর যেমন ইন্দ্রের মুখ থেকে অমৃত কেড়ে নিয়ে এসেছিলেন, তেমনি দুই ভাই যুদ্ধক্ষেত্রে শত্রু দুর্যোধনের হাত থেকে নিজেদের পৈতৃক রাজ্য ছিনিয়ে নিয়ে আনন্দে ক্রিয়া করেছেন তো? আহা, বেচারী কুন্তি তো রাজর্ষি শ্রেষ্ঠ পাণ্ডুর বিয়োগে মৃতপ্রায় হয়ে শুধু এই বালকদের জন্য প্রাণ ধারণ করেছিলেন। রথী শ্রেষ্ঠ মহারাজ পাণ্ডু এমন অদ্বিতীয় এক বীর ছিলেন যে তিনি কেবলমাত্র একটু ধনুক দিয়েই চতুর্দিক জয় করেছিলেন। হে উদ্ধব, যিনি পাণ্ডবপুত্রদের অনিষ্ট চারণ করে লোকগত কনিষ্ঠ ভ্রাতা পাণ্ডুর প্রতি শত্রুতা করেছেন এবং সর্বদা নিজ পুত্রদের মতানুবর্তী হয়ে তার হিতাকাঙ্ক্ষী আমাকে পর্যন্ত রাজ্যের বাইরে নির্বাসন দিয়েছে, সেই অধঃপতিত জ্যেষ্ঠ ভ্রাতা ধৃতরাষ্ট্রের জন্য আমার বড়ই দুঃখবোধ হয়। কিন্তু তবুও হে উদ্ধব, তার জন্য আমার কোনো আশ্চর্য বোধ নেই।
জগৎ বিধাতা শ্রীকৃষ্ণ মানুষের মতো মনুষ্য লীলা করে মানুষের চিত্ত বৃত্তিকে নানাভাবে বিক্ষিপ্ত করেন। তার অসীম কৃপায় আমি তার মহিমা বুঝতে পেরে অন্যের অলোককে সানন্দে ভ্রমণ করে চলেছি। অপরাধ করা মাত্র তৎক্ষণাৎ ভগবান তার নিগ্রহ করতে সমর্থন হলে ধন ও জন বিদ্যা মদে মত্ত এবং সৌন গর্বে বারবার পৃথিবী নিরূপিতকারী রাজাদের একসঙ্গে বিনাশ এবং শরণাগতদের দুঃখ দূর করার জন্য তিনি দুর্যোধনাদি কৌরবগণে অপরাধ পুণ্য সহ্য করতে করেছে। হে উদ্ধব, ভগবান শ্রীকৃষ্ণের জন্ম কর্ম রহিত তবু দুষ্টের দমনের জন্য জীবগণকে তার প্রতি আকৃষ্ট করে শুভ কর্মে রুচি উৎপাদনের জন্য তিনি জন্মগ্রহণ করেন এবং কর্ম করতে প্রবৃত্ত হন। তা না হলে ভগবানের কথা তো দূরে থাক, ত্রিগুণাতীত অবস্থাস্থিত মুক্ত কখনো জীব কর্মাধীন দেহ ধারণ করেন না। অতএব হে বন্ধু, অজন্ম হয়ে যিনি শরণাগত লোকপালবৃন্দ এবং অনুগত ভক্তজনের প্রয়োজন বা হিত সাধনের জন্য যদুকুলে জন্মগ্রহণ করেছেন, সেই পবিত্র কীর্তি শ্রীহরি লীলা বৃত্তান্ত এবারে বর্ণনা করেন। ইতি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে পরমহংস সংস্কৃতার তৃতীয় স্কন্ধে বিদুর সংবাদে প্রথম অধ্যায়। জয় জয় শ্রী রাধেশ।